এই ঠকর দিলি মার মানে গেলাম। কলা গাছের থোড়ে একা এই দোকানের দাম 30 টাকা, বেচতে হবে কালকে সকালে। তাছাড়া দুনিয়া ফাঁকা, টাকা ছাড়া কিছুই নেই। দাদু এই রাস্তায় তো বাইরে যাবে না, ভাববে না কায়দা করে নিচ্ছে। এই দেখেছো কায়দা আছে, ভাববে কেন? ভাববে না বলেই তো এরকম কায়দা করা। কেউ কেউ থোড় কয়, কেউ কয় বাড়ালি। কি কচি কলা গাছ দিয়ে করে নাকি? ওরে কচি কলা গাছ, কলা বিক্রি করার পরে যে গাছ থাকে সে তাই দি। তোর ভাগে খাটি হবে। কেউ থোড় কয়। তো দেখো মাঠে কত রোদ, বাবাই যে এত বস্তা আম নিয়ে আসছে। কপালতে দেখো তেল বেড়ে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে। রোদ আজকে দিছে না, আমের দাম বাড়িছে। এখন যাচ্ছি আমার এক জেঠুর বাড়িতে, কারণ আজ সেখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। জেঠু বাড়িতে গিয়ে প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। আমরা আসার আগেই পুজো হয়ে গেছে। এই দেখো সব পুজোর সরঞ্জাম। আমার জেঠু আসলে কাজ করতে গিয়ে এই গণেশ ঠাকুরের মূর্তিটা পেয়েছিল, তারপর থেকে প্রত্যেক বছর গণেশ পুজো করে। আর এই ভাইটা দেখো আপেল খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমরা চলে আসলাম খাওয়ার জায়গায়। দেখো বাবা মা আর আমি বসে পড়েছি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আমড়ার চাটনি আর পায়েস, আর দিয়েছিল গণেশ পুজোর প্রসাদ। আমার দাদা যায়নি বলে জেঠি ওর জন্য সব খাবার দাবার পার্সেল করে দিয়েছিল। আর বাড়ি আসার সময় দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আজ আমার বাবা এরকম বড় বড় অনেকগুলো চিংড়ি মাছ এনেছে। এই চিংড়ি মাছের নাম কি সেটা তোমরা কমেন্টে জানিও। এগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানানো হবে। আর দেখো কালিও রেডি হয়ে বসে পড়েছে মাছ খাওয়ার জন্য। এই চিংড়ি মাছগুলোর মাথায় দেখো একটা করে সুর রয়েছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। লবণ আর হলুদ মাখিয়ে প্রথমে এই মাছগুলোকে অল্প করে ভেজে নিতে হবে। দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নেওয়া হচ্ছে। এরপর ওই তেলের মধ্যেই দিতে হবে গোটা জিরে আর একটা বাটা মশলা। এর মধ্যে রয়েছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর লবণ হলুদ পরিমাণ মতো। এবার চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে নারকেলের দুধ। কিছুক্ষণ পরে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমার বাবা কত শাপলা নিয়ে এসেছে। এই শাপলাগুলো অনেকটা বড় আমাদের ভেড়িতে হয়েছে। আর এটা হলো শাপলার ফল। তোমরা কে কে শাপলার রেসিপি দেখতে চাও জানিও, তাহলে এরপর আমি শাপলার রেসিপি শেয়ার করব।